আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা যারা বর্তমানে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতেছি, কন্টেন্ট ক্রিয়েট করার মধ্য দিয়ে অনেক সময় আমরা কপিরাইট স্ট্রাইক খেয়ে যাই। যেমনটা আমার মতন। আমি কিছুদিন আগে কপিরাইট স্ট্রাইক খেয়েছি, তো এখনও সেটা বিদ্যমান। তো বন্ধুরা, আপনারা অনেকেই বিভিন্ন জায়গা বিভিন্ন ভিডিও থেকে আপনারা ভিডিও ক্লিপ কপি করে অথবা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস অথবা বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা ভিডিও সংগ্রহ করে দেন আপনারা ফেসবুকে ছেড়ে থাকেন। টুডে অর টুমোরো সেই ভিডিওর মালিক অথবা গিয়ে কোনো ফেক স্ট্রাইকার আপনাকে সেই ভিডিওতে কপিরাইট দিবেই। ফেসবুকে ভিডিও ছাড়ার নিয়মটা এরকম যে আপনারা কোনোভাবে কারো ভিডিও কপি করতে পারবেন না। টুডে অর টুমোরো আপনার ফেসবুক চ্যানেল অথবা ফেসবুক পেজ যত বড় হোক না কেন, টুডে অর টুমোরো আপনি কপিরাইট স্ট্রাইক খাবেনই। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি দেখে নিই আপনারা কীভাবে কপিরাইট স্ট্রাইক খাইলে সঠিক ওয়ে কী বা কীভাবে আপনারা কপিরাইট স্ট্রাইকটি রিমুভ করার জন্য আবেদন করতে পারেন। তো লেটস গেট স্টার্ট। তো সর্বপ্রথম আপনারা কপিরাইট স্ট্রাইক খেলে আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন। এমনিতে তো নোটিফিকেশনে দেখাই, আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পরে এখান থেকে থ্রি ডটে চলে যাবেন। আপনাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন ঠিক সেম প্রসিডিউর, আপনি জাস্ট ফলো আপ করবেন। এখান থেকে প্রোফাইল স্ট্যাটাসে চলে যাবেন। প্রোফাইল স্ট্যাটাসে চলে যাওয়ার পরে এখানে দেখাবে যে কপিরাইট কত তারিখে কপিরাইট দেওয়া হয়েছে, সেটা সব কিছু বিস্তারিত এখানে দেখাবে। অ্যাকশন, উই হ্যাভ টেকেন অ্যাকশন। তো আপনারা কপিরাইটে ক্লিক করে দেবেন। কপিরাইটে ক্লিক করে দেওয়ার পরে ওরা যে আপনার ভিডিওটা রিমুভ করে দিয়েছে, ঠিক কোথা থেকে রিমুভ করে দিয়েছে সেটা টাইটেল এবং ডিসক্রিপশন বাগেরা সব কিছু কিন্তু এখানে দেখাইছে এবং কত তারিখে সেটা ছাড়া হয়েছে ভিডিওটা সেটাও কিন্তু দেখাই দিছে। এখন বিষয়টা যে আপনারা এই কপিরাইট স্ট্রাইকটা কীভাবে তুলে নেবেন অথবা কি পদ্ধতিতে তুলে নিতে পারেন, এটা মূল বিষয়। তো এখান থেকে আপনারা জাস্ট গিয়া রুলসটা একটু দেখে নেবেন যে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন বা আরও কী আছে এগুলো সব কিছু আপনারা দেখে নেবেন। হ্যাঁ, এগুলো একটু জানা দরকার। তারপরে আপনারা গিয়ে সি অপশন এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পরে আপনাদের দেখেন ওরা দুইটা ক্যাটাগরিতে আপনার ফেসবুক থেকে হেল্প নিয়ে এই কপিরাইট স্ট্রাইকটি ওঠানোর সিস্টেম দিয়েছে। দুইটা ক্যাটাগরির মধ্যে একটা আপনাকে যে মালিকানা সত্ত্বে যে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে তার ইমেল এবং তার কপিরাইট নাম্বার এবং তার গিয়ে তার নিজের নাম এইটা দিয়ে দিয়েছে এই যে কন্ট্যাক্ট টু রিপোর্টার। আর দ্বিতীয়টা গিয়ে আপনি চাইলে আপিল করতে পারবেন ফেসবুক কোম্পানির কাছে যে না, এই কন্টেন্টটা যে আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে তার না, আমার নিজের, এরকম বিভিন্ন প্রমাণাদি উল্লেখ করে আপনি আপিল করতে পারবেন। তো সর্বপ্রথম আপনার এটা ভালো হবে যে আপনি যদি আদৌ মনে করেন যে না, আমার এই ভিডিওটা আপলোড করা ভুল হয়েছে, আমি তো কোনো এক ভিডিও থেকে ক্লিপ কেটে নিয়ে আসছি, দেন এখানে অ্যাড করে দিয়ে ভিডিও বানাইছি, হ্যাঁ এই ভিডিওটা অন্য কারো, তাহলে সবচেয়ে ভালো উত্তম হবে আপনার কন্ট্যাক্ট দ্য রিপোর্টার, এইটা রিপোর্টারের সাথে কন্ট্যাক্ট করা সবচেয়ে ভালো হবে। তো আপনারা এটা করবেন যে এখান থেকে যে রিপোর্টার নেম আছে এটা কপি করে কোনো একটা জায়গায় পেস্ট করে নেবেন। দেন এখান থেকে কপি রিপোর্টার নাম্বার এটা কোনো এক জায়গায় পেস্ট করে নেবেন। দেন সরাসরি এইখানে ক্লিক করে দিবেন, আপনাদের সরাসরি কিন্তু মেইলে নিয়ে যাবে। দেখেন এখানে যদি আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখান থেকে মেইলটা ওপেন হয়ে গেছে। তো আমি এখান থেকে যাব না, আমি জাস্ট এটা কপি করে নিব। মেইলটা আমি এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমি আমার মেইল ওপেন করব। তো আমি তো এই সকল প্রসিডিউরটা গিয়ে সম্পূর্ণ পালন করছি বন্ধুরা অলরেডি কিন্তু আমি এই সকল প্রসিডিউরটি পালন করেছি। দেন গিয়ে আমি আমার জিমেলের মাধ্যমে তাদের কাছে গিয়ে মেসেজ পৌঁছাইছি। তো 2 থেকে 3 দিন হবে। তো আমাকে 10 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে। 10 অক্টোবরের মধ্যে যদি এই অ্যাপসের মালিক বা এই প্রতিষ্ঠানের মালিক যদি আমার সাথে যোগাযোগ করে, তার যদি মনটা সদয় হয় বা গিয়ে সে যদি মনে করে যে কপিরাইট স্ট্রাইকটি তুলে নিবে, তাহলে কিন্তু তুলে নিবে। আর যদি মনে করে যে না, তার কপিরাইট স্ট্রাইকটি আমি তুলে নিব না, তাহলে কিন্তু আপনার আর কোনো ওয়েতেই কপিরাইট স্ট্রাইকটি তুলে নিতে পারবে না। এটাই একটা প্রপার ওয়ে। তো আপনার জাস্ট গিয়ে আপনাদের এখান থেকে যেই
ফেসবুকে যে ইমেলটি দিয়ে আপনি হচ্ছে এখানে ফেসবুক জেনারেট করছেন সেই ইমেলটি দিয়ে আপনারা সেখানে মেসেজ পাঠাইতে পারেন। তো কীভাবে মেসেজ পাঠাবেন বা কতটুকু পাঠাবেন সেটা একটা ডিসক্রিপশন আমার হচ্ছে কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনি। হ্যাঁ, সেখানে হচ্ছে গিয়ে জাস্ট হচ্ছে গিয়ে আপনাদের ফেসবুকের প্রোফাইলের লিঙ্ক দিবেন, দেন হচ্ছে গিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে সরাসরি আমি আপনাদেরকে একটু ডেমো দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট সেই ইনস্ট্রাকশনটা ফলো আপ করবেন, তাহলে আশা করি হয়ে যাবে। আমিও আশা রাখি যে আমার 10 অক্টোবরের মধ্যে 10 অক্টোবরের মধ্যে কোনো না কোনো রিপ্লাই তো চলে আসবে ইনশাল্লাহ। তো দেখেন যে এটা হচ্ছে আমার ইনস্ট্রাকশন, হাই স্যার, হাউ আর ইউ, আই এম বাগেরা 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 বাগেরা। আপনারা জাস্ট হচ্ছে গিয়া এইটা কপি করে নিয়ে জাস্ট হচ্ছে গিয়া এখানে হচ্ছে গিয়া ওই যে কোম্পানি কন্ট্যাক্ট রিপোর্ট নাম্বার, তারপর হচ্ছে গিয়া আপনার হচ্ছে কোম্পানি নেম, যে কোম্পানি আপনাকে রিপোর্ট করেছে, দেন হচ্ছে গিয়ে আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্ক, এগুলা দিয়ে আপনারা হচ্ছে গিয়ে মেইল করে দিবেন। তারপরে কিছুদিনের মধ্যে তারা এটা রিপ্লাই দিবে। যদি রিপ্লাই দেয় তাহলে আপনি সেই কপিরাইট স্ট্রাইকটি উঠিয়ে নিতে পারবেন, না যদি রিপ্লাই না দেয় তাহলে কিন্তু কোনো ওয়েতে উঠাতে পারবেন না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনার এই ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকে অসংখ্য ধন্যবাদ।